আচ্ছা। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা পড়ছিলাম ব্যা মাজিদ ফি ক্রিয়া। মাজিদ হুম, ফি ক্রিয়ার মধ্যে আমরা আ ৬ নম্বর ক্রিয়া পর্যন্ত আমরা পড়েছিলাম। তো আমরা আলহামদুলিল্লাহ। ৬ নম্বর যে ক্রিয়াটা আছে এটা আরেকটু দেখে ইনশাআল্লাহ আমরা সামনের দিকে এগিয়ে যাব। জি, বলেছিলাম জি। ৬ নম্বর ক্রিয়া মূলত এটা গঠন কিভাবে হয়? বলেছিলাম ৩ নম্বর ফরম আর ৬ নম্বর ফরমের মধ্যে একটা সম্পর্ক আছে যে ৩ নম্বর ফরমের অর্থের দিক দিয়ে সম্পর্ক আছে এবং শাব্দিক দিক দিয়েও সম্পর্ক আছে। যে ৩ নম্বর ফরমের শুরুতে ৩ নম্বর ভার্বের শুরুতে অতিরিক্ত একটা তা যোগ করলে এটা ৬ নম্বর ফরম হয়ে যাবে। যেমন ফাআলা ছিল, এখানে হয়ে যাবে তাফাআলা। এটাকে বলে বাবে মুফাআলা ৩ নম্বর ফরম, এটা বাবে তাফাউল ৬ নম্বর ফরম। আচ্ছা। হুম, ৩ নম্বর ফরমের অর্থ মধ্যে বলেছিলাম যে এর এখানে ২ টি পক্ষ থাকবে। তো এই হুম, ২ টি পক্ষের মধ্যে থেকে এক পক্ষ অ্যাক্টিভ, আরেক পক্ষ আনঅ্যাক্টিভ। হুম। অর্থাৎ এক পক্ষ কিছু করেছে, অপর পক্ষ কিছু করেনি। চুপ থাকবে। জি। আর ৬ নম্বর ফরমের অর্থ মধ্যে বলেছিলাম যে ২ পক্ষই অ্যাক্টিভ এক্ষেত্রে। যে সেও তাকে হুম, কিছু করবে, সেও তাকে কিছু করবে। পরস্পর এরকম অর্থ প্রদান করবে। জি। বললাম পরস্পরে ঝগড়া করেছে, পরস্পরে মারামারি করেছে, পরস্পরে দাওয়াত করেছে। উহ যা করবে ২ জন মিলে, ২ ২ পক্ষ জন মিলে একে মিলেই অপরের সাথে করবে। জি, সেও একে হুম, করছে, সে তাকে করছে। আচ্ছা। এ হলো ভাবে হুম, তাফাউলের অর্থ। হুম। আচ্ছা, তারপরে অর্থ। আচ্ছা, পাফে তাফাউলের এই যে ভাবে তাফাউল। হুম, এরকম ভাবে বলছিলাম যে ফাআলা সে করেছে। মানে ২ পক্ষের মধ্যে একজন করেছে। আর তাফাআলা জি, তারা পরস্পরে করেছে। করেছে। জি, হাসাদা সে হিংসা করেছে। আপনার সাথে হ্যাঁ, একজন হিংসা করেছে। হাসাদা। জি, জি। আর তাহাসাদা পরস্পরের সাথে হিংসা করেছে। ২ জন থাকলে ২ জন একজন আরেকজনকে হিংসা করছে আরকি। হ্যাঁ। জি, ফাখরা সে গর্ব করেছে। ২ জনের মধ্যে হুম, নিজের বলতে হ্যাঁ, আমি অমুক তমুক, আমার বাবা এই তো সেই হুম, গর্ব করতে ফখর করতেছে। আচ্ছা, তাফাখারা তুমি যে তুমি হলো কেদার আলী, আমি হলাম চেরাগ আলী। জি, তুমি এত বড় পণ্ডিত আর আমি কি? আমি কি কোন খাতের মোলা তাইলে? আমিও তো কিছু হুম, না কিছু। জি, তো তাফাখারা পরস্পরে গর্ব করেছে। জি। কাবালা ক সে মোকাবেলা করেছে। মানে এক পক্ষের কবেলা। হামলা সে আটকে দিছে আরকি। জি, আর তাকাবালা পরস্পর মোকাবেলা করে। সেও মারছে, সেও প্রতিহত করেছে, সেও প্রতিহত করছে। ধাওয়া পাল্টা দেওয়ার জি, মধ্যে যেটা হয় আরকি। এটা বাংলাদেশে জি, খুব প্রচলিত একটা শব্দ, ধাওয়া পাল্টা দেওয়া। পুলিশ দেয় এগিয়ে, আবার সে বিক্ষোভকারীরা আসে এগিয়ে। হেও এগিয়ে দেয়, হেও এগিয়ে দেয়। পরস্পরে যেটা হয় আরকি। যুদ্ধ হয়। হ্যাঁ, তাহলে সাকাতা সে ইহা ধসে পড়ে গেছে। ২ টা একটা হুম, জিনিসের মধ্যে থেকে একটা কি পড়ে গেছে, খসে পড়ে গেছে। আর তাসাকাতা পরস্পরে ধসে পড়েছে। হুম, গোতাগুতি করে একটা পড়ে গেছে। হুম, এগুলো তাসাকুতা। জি, তাহলে আমরা অর্থ বুঝতে পারছি যে ২ জন মিলে কোনো কিছু করা বা পরস্পর কোনো কিছু করা। জি। একে অপরের সাথে কি কোনো কিছু করছে। করা আরকি। জি। আচ্ছা, আচ্ছা, এখান থেকে আপনি একটু আগাবেন। তার আগে আমি ৫ নাম্বার ফর্মের চেয়ে এখানে একটা মাদি আছে না? আ ৫ নাম্বার ফর্মে একটু করে যান তো। এখানে আমি একটু কনফিউজড। আমি সেরে নিই এটা। যেমন এখানে বাবে তাফাউল, ঠিক আছে? তাফাউলের এখানে যে বর্ণনাটা দেওয়া হয়েছে সেটা হলো আ তাফাইলা, হ্যাঁ? মাদিতে তাফাইলা হচ্ছে কেন? তাফাইলা কোথায় হচ্ছে? এখানে লেখা আছে তাফাইলা, সেটাই বলতেছি। কোথায়? আপনার যে একটা পেপার আছে না? ওই যে পেপারে যাইলে দেখবেন আরকি। ওই যে এখানে মাদিতে যান, ওই যে শিটটা দিয়ে আমাকে পড়ান ওইটার ৫ নাম্বারে। দ্যাট ইস নট এভিডেন্স। ওটা কোনো এভিডেন্স না আপা। আপনার সূত্র মনে রাখবেন শুধু।
ওখানে ভুল থাকতে পারে। ও, আমি তাহলে জানি থাকতে পারে ভুল। আমি জানি না কেউ শেয়ার করছে, বাট না না, আপনাকে আমি আমি আপনাকে এখনই ছবিটা পাঠাবো, ছবি তুলে। এটা কনফিউজড আমি, এই যে দেন শিওর দেন করে দিন। পাঠান দেখি, হ্যাঁ, পাঠান দেখি। আচ্ছা ঠিক আছে। না, এই জিনিসগুলো একটু ঠিক করে আমি এখনই পাঠাচ্ছি আপনাকে। আমি এটা আগের দিনও প্রশ্ন করবো, আমি করতে পারি না, আজকেও করলাম, এই জন্য আমি পাঠাই দিতেছি। আমি আমি কারো শেয়ারেরটা আমি ইয়ে করি না, ফলো করি না। এইটা দেখি, দেখি, দেখি। সরো তুমি, সরো। পাওয়া গেছে? দেখছেন? দেখছি। হুম। তো এটা কি ভুল কিনা? ভুল না হলে আমি তো আপনার ওই না, এটা আপনি বলবেন ভুল কিনা, এটা আপনি বলবেন এটা ভুল কিনা, এটা আমি বলবো না। আপনি আমি পাঁচ যেটা নম্বর ফর্ম, হুম, পাঁচ 5 নম্বর নাম্বার ফর্ম বলেন। 5 নম্বর ফর্ম যেটা কিভাবে করে আপনি বলেন, ফেলে মাদি কিভাবে, কি বলছিলাম এখানে? 5 নাম্বার ফর্মের মাদিটা আমাকে দিছিলেন হলো ওই না না ওই না, দিছিলাম না, দ্যাট ইজ নট। আপনি তারেক। বলেন কি, মানে সূত্রটা কি? 5 নম্বর ফর্ম সূত্রটা কি, ফেলে মাঝে কিভাবে গঠন করতে হয়? ফেলে মাদি হলো জবর দিয়ে হবে। মনে পুরোটা আমার গঠন, মনে করি আপনি আমাকে পড়াইতেছেন, হ্যাঁ, কিভাবে আমাকে তারপরে বুঝাবেন বুঝান। এটা হবে আহ তাতা, তাতা ফা আলা, তাতা ফা আলা, তাতা ফা আপনি ওটা তো আলু। বলতেছেন, আমাকে বোঝান কিভাবে হবে, সূত্রটা কি? ফের 5 নম্বর ফর্ম কিভাবে আপনি আমাকে আমি মনে করেন কিছু বুঝি না 5 নম্বর ফর্ম সম্পর্কে, আপনি আমাকে শিখাইতেছেন, তো পাঁচ আমি 5 নম্বর নাম্বার ফর্ম আমাকে শিখান। জি। 5 নাম্বার ফর্মে শিখাবো যে, 5 নাম্বার ফর্মে কথা আছে যে অন্যের সঙ্গে কিছু করা বা মেহনত করা, অর্জন, মেহনত করে অর্জন করা। তো ওখানে আছে যে ধরেন প্রথমে একটা ভাব যদি আমরা নিই, ওয়াক্কালা, ওয়াক্কালা মানে সে উকিল বানিয়েছে। হ্যাঁ, আর যদি এরকম হয় যে ওয়াতাওয়াক্কালা, সে নির্ভর করেছে, এরকম। কিন্তু এটাকে যখন মাদি বা মুদারিতে যাব, তাহলে হবে যে তাকা, ধরেন আমাকে তাকাব্বালা দিয়ে দিছিলেন, এখান থেকে একটা আমি বের করে নিলাম। তাকাব্বালা, ইয়া তাকাব্বালু, তাকাব্বাল, লা তাকাব্বাল, মুতাকাব্বিলুন, মুতাকাব্বালান। এটা আমরা সর্পে সর্পে সাগি সগীর যেটা, সেটা আমরা শিখছি। তো এখানে তাকাব্বালা যদি দিয়ে থাকেন, তাহলে সেই হিসাবে আমরা যদি এটাকে মাদি এবং মুদারিতে যাই, তাকাব্বালা, তাকাব্বালা, তাকাব্বালু, তাকাব্বালাতা, এরকম করে পড়বো আর কি, তাই না? তো কিন্তু এখানে যেটা আছে, ওখানে জের আসছে, এইটা আমি একটু কনফিউজ। না না, আমি তো আপনাকে ওটা তো প্রসঙ্গ বাদ দিছি এটা। আমি আপনাকে এখন বলছি যে মনে করেন আমি কিছু বুঝি না 5 নম্বর ফর্ম, আপনি আমাকে বুঝাইতেছেন, আপনি তাহলে আমাকে আমি যেভাবে বুঝাইলেন, আপনি যেভাবে আমাকে হ্যাঁ, বললেন এখন, এভাবে যদি আমি আপনাকে বলি, আপনি নতুন কোনো বার বুঝবেন? 6 নম্বর মানে 7 নম্বর ফর্ম আপনাকে যেভাবে আপনি আমাকে এখন বুঝিয়ে দিলেন জি, আধা মিনিটে, তাহলে কি আপনি কি এভাবে বুঝবেন? হ্যাঁ, না সেটাই আর কি। তাহলে এখানে আমি যদি বললাম যে টাকা, আপনি আমাকে একটু বোঝান 5 নম্বর ফর্মটা কি বুঝছেন, 5 নম্বর ফর্ম সেটা তো আমাকে বলতেছেন না। আমি না বলেছিলাম যে 5 নম্বর ফর্মটা 3 নম্বর ফর্মের শুরুতে তা বৃদ্ধি করলে 5 নম্বর ফর্ম হয়। 3 নম্বর ফর্ম ছিল কি ফাআলা, হ্যাঁ, সেখানে তা বৃদ্ধি করে করে দিয়েছেন তা ফাআলা। আচ্ছা, তাফা আলা, জি। বলেছিলাম, খেয়াল করেন, আমার সূত্র খেয়াল করেন। তারপর বলেছিলাম যে এই ভার্বের মধ্যে প্রত্যেকটা অক্ষরে জবর হবে, হুম, প্রত্যেকটা অক্ষরে কি বলছি। হবে, জবর হবে। এবং ফেলে মুদারিতে প্রত্যেকটি অক্ষরে জবর হবে, শেষে শুধু আলামত মুদারিতে পেশ হবে। তাহলে এটাও এখানে বলছি। যদি, হ্যাঁ এটাই বলছিলাম, এটাই সূত্র।
এতটুকু এটা আমার নিজের পক্ষে দিয়ে সূত্র আপনাকে এটা এভাবে দিচ্ছিলাম। কিন্তু হুম। সেক্ষেত্রে যখন আপনি দেখছেন যে একটা এক্সাম্পল মধ্যে আমি ভুল গেছে, তাহলে হুম। কনফিউজ হওয়ার তো সুযোগই নেই। আমি দিচ্ছিতে বলি সেটা কারেক্ট, সূত্র কি বলে আপনি সেই সূত্রটা হুম। দেখবেন। এখন আরো কত কিছু দিয়ে আরো কত ভুল থাকতে পারে, লেখার সময় হাজারো ভুল হয়, কিন্তু আচ্ছা। ওইটা দেখে ওটা কোনো এভিডেন্স না। এভিডেন্স হলো সূত্রটা আপনার। এই সূত্র অনুযায়ী যদি যদি আপনি মনে করেন কোনো কোরআন শরীফের মধ্যে দেখছেন যে সূত্র অনুযায়ী মিলতেছে না, এটা কোনদিন এই ব্যক্তি যে লেখছে যে কোরআন শরীফ যে ছাপাইছে প্রিন্টারে গলা ভুল করছে, প্রিন্টের ভুল বা অন্য কিছু করছে সে, কোরআন শরীফ ভুল থাকতে পারে না, কিন্তু প্রিন্টের মধ্যে ভুল করতে ভুল হয়েছে এটা, কারণ সূত্র অনুযায়ী মিলতেছে না এটা। বুঝতে পেরেছেন? তা আপনি জি, জি, আপনার জি। ব্যাপারে একটা কনফিডেন্স থাকতে হবে, না আমি তো এটা বলেছিলাম, হুম। এখানে তো ভুল আছে এটা। কথা বুঝতে আচ্ছা, পেরেছেন কি তাহলে বললাম? হ্যাঁ, হ্যাঁ, আমি বুঝতে পারছি। তাহলে এটা ছাপাতে ভুল হয়েছে, এটাই হলো মেন কথা। অফকোর্স ভুল হয়েছে, কারণ সূত্র অনুযায়ী না, মিলতেছে না। সেটা আমি সেটা যে আমি এখানে গবেষণা করে এটুকু পেলাম, এটাও তো বোঝার ইয়ে যে আমি তো জানতেছি জব জি জি। এখানে যে রাখতেছে, তাহলে এখানে ভুল। রাইট। জি ঠিক জি। আছে। ঠিক আছে, থ্যাংক ইউ আমার বুঝাই দেওয়ার জন্য। যে আমি কেন এটা আসলো। ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনি তাহলে আপনার মতো আগাই যান। ভুল এটা। আচ্ছা আসি, তাহলে জি। বলতেছিলাম যে 5-6 নম্বর ফর্ম, 3 নম্বর ফর্মের শুরুতে একটি তাপ বৃদ্ধি করলে 6 নম্বর ফর্ম হয়ে যাবে। 3 নম্বর ছয় ফর্ম নম্বর হলো কথা। ফাআলা, আর তাপ বৃদ্ধি জি। করলে হবে তাফাআলা। জি। এই বারের মধ্যেও এই বারের মধ্যেও এই পাবে 6 নম্বর ফর্মের মধ্যেও প্রত্যেকটি অক্ষরে জবর হবে, আর ফেলে মুদারের শেষ অক্ষরে পেশ হবে। বেশ হবে। তাফাআলা জি। ইয়াতাফাআলু, তাফাআলা ইয়াতাফাআলু। আর তো ফেলে হুম। ফেলে মুদারেতে এখানে একটা জিনিস হবে হলো যে এই ফেলে মুদারের মধ্যে এবং ফেলে মাজহুলের মধ্যে, হুম। ফেলে মাদি, ফেলে ফেলে মাদি এবং মুদারে এবং মাজহুলের ক্ষেত্রে খেয়াল করবেন হুম। যে ফেলে মুদারে মাঝে মধ্যে কিছু তাফা আল আছে, কিন্তু ফেলে মজহুলটা জি। এই আই আলিফ দিয়ে হবে না এখানে। এখানে কি হবে, আলামত মুদারে পেশ, আর এই আলিফটা ওয়াবে রূপান্তর হয়ে যাবে। হ্যাঁ, কারণ যেহেতু পেশের পরে আপনার ওই সূত্র অনুযায়ী পেশের পরে ওয়াও আসে, সেই হিসাবে ওয়াওটা আসবে, তাই তো? না, এখানে খেয়াল করেন যে এখানে আলামত মুদারে পেশ হবে, হ্যাঁ। আর ফা এবং আইন কালেমার মাঝখানে একটা আলিফ আছে, জি। এই আলিফটা ওয়াবে রূপান্তর হয়ে যাবে। ওয়াও এর রূপান্তর হয়ে যাবে। ওকে। আর যখন ওয়াও হলো, এই ওয়াও সবসময় তার ডানে পেশ চায়, জি। এই জন্য এই ওয়াওয়ের খাতিরে আগের জবরটাকে পেশ করে দিছে। আর এর ওকে। আর ফেরে মুদারের মধ্যে মাদিতে বলছিলাম যে আইন কালামায় ফেলে মজহুলের ক্ষেত্রে ফেলে মাদির মজহুল বানাতে হলে আইন কালামায় জের দিতে হবে, ফা কালামায় পেশ আইন কালামায় জের দিতে হবে। এই দেখেন দেখেন আচ্ছা। কুফু আইলা। আচ্ছা, তাহলে এখানে যদি আমি এমনি একটু প্রশ্ন করে নিই, ধরেন এখানে যদি আলিফ না থাকতো, কথার কথা বলতেছি, অন্য হুম। ভার্বে থাকতে পারে, এখানে আলিফ না। ধরেন তাফা আলা, ধরেন আলিফটা নাই, তাহলে সেই ক্ষেত্রে কি ফাতে জবরই থাকতো? হ্যাঁ মাজুলে সেটা হ্যাঁ হ্যাঁ। মাজুলে জবরই থাকতো, রাইট? না, মজহুলের জন্য শর্ত হলো ফা কালামায় পেশ দিতে হবে আপনি, বুঝতে পারছেন? ফা হ্যাঁ। কালামায় পেশ হলো বাধ্যতামূলক। ফা কালিমায় দেখেন। পেশ বাধ্যতামূলক দিতেই হবে, হুম, সেই ক্ষেত্রে এখানে পেশ আসতো ফা হুম, কালিমায়, না? জি। হুম। আচ্ছা। বা এটা ঠিক আপনি আছে। যেটা বললেন সেটাও হতে পারে যে এখানে ফাঁকা লেগে পেশ, তো পেশের হ্যাঁ। কারণে আরেকটাকে ওয়াবে রূপান্তর করছে, বোঝার জন্য এটা ঠিক আছে। হ্যাঁ, ওইটা বুঝে নিলে ফা কালিমায় সবসময় পেশ হবে। ওকে, হ্যাঁ। সবসময় পেশ। আর ঠিক পেশের আছে। কারণে আরেকটাকে ওয়াবে রূপান্তর করছে, কারণ হুম। হুম। আরবি হুম। টানে হুম। পেশ পড়া কঠিন, কঠিনটাকে সহজ করার জন্য ও আরেকটাকে ওয়াবে রূপান্তর করছে। কারণ এখানে যেহেতু বলছেন ফা কালিমায় মাজুলে পেশ আসবেই, তো পেশ হুম। আসলে তখন আলিফটাকে তো আর আলিফ রাখা যাবে না, যেহেতু জি। পেশের পরে সবসময় ওয়াও আসে। যাই হোক, যেটাই হোক, তাহলে এখানে মোটামুটি এটাই হলো। ঠিক আছে, আর আইন ওকে। কালামায় জের হবে, তাহলে কি হলো? তাফা আলা জি। ইয়াতাফা আনু, তুফুইলা ইউতাফা আলু, জি। তুফুইলা ইউতাফা আলু। হুম। আচ্ছা,
এবার আসেন, এবারে সিম্বল পড়ছিলাম যে টাকা তাকাবাল। টাকা জি পড়েন বলা দিকে জি। আপা, তাকাবালাতে পড়েন দিকে আপা। টাকা এদবাদ বলাটা ফেলে মাদি মার পড়েন, এদবাদ ফেলে মাদি মার পড়েন। ও এটা পড়ি তাহলে আমি একটু। তাকাবালা তাকাবালা তাকাবালু তাকাবালাত তাকাবালাতা তাকাবালনা। তারপরে হলো তাকাবালতা তাকাবালতুমা তাকাবালতুম তাকাবালতি তাকাবালতুমা তাকাবালতুন্না তাকাবালতু তাকাবালনা। আর যদি এটা গুড। এটা যদি আপনার ইয়ে করি, নাফি পড়ি তাহলে তো একই তাহলে জিনিস এটা। নাফি ফেলে কি হবে আপা, এটা বলতে হয় মা মধ্যে। মা নাফি মা হবে। ফেলে, না, নাফি মা তাকাবালা। এতক্ষণ কি বললেন আপা? এদবাদ একটু ফেলে, তো এদবাদ মানে ইতিবাচক। ইতিবাচক পড়ছি। এদবাদ ফেলে মাদি মারুফ ছিল এটা, তাই না? অ্যাক্টিভ জি ভার্ব। জি 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 জি। এটা বলবেন। এখন হলো নফি ফেলে মাদি মারুফ। নফি ফেলে মাদি নাফি মারুফ। মারুফ। নাফি পড়বো, রাইট। জি। মা তাকাবালা মা তাকাবালা মা তাকাবালু মা তাকাবালাত মা তাকাবালাতা মা তাকাবালনা মা তাকাবালতা মা তাকাবালতুমা মা তাকাবালতুম মা তাকাবালতি মা তাকাবালতুমা মা তাকাবালতুন্না মা তাকাবালতু মা তাকাবালনা। এটা হলো আপনার আহ ইসবাত ইসবাত নাফি নাফি নাফি। জি। তারপরে মাজুল পড়লে, মাজুল যদি বলেন তাহলে মাজুল এক পড়বো। মিনিট, এক মিনিট। জি। তাহলে মাদি মাজুল মারুফ আর মাদি এর, সরি, এটা এটা কি ছিল? মাদি নফি ফেলে মাদি মারুফ ছিল এটা। মারুফ ছিল, মারুফ মারুফ। জি। মাসুল পড়েন তাহলে এবার। মাজুল পড়বো। মাজুল পড়তে গেলে হলো তুকু বিলা তুকু বিলা তুকু বিলু তুকু বিলাত তুকু বিলাতা তুকু বিলনা তুকু তুকু বিলাতা তুকু বিলতা। বিলতা জি। তুকু বিলতা তুকু বিল 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 তুমা তুকু বিল তুম তুকু তুকু বিলতা তুকু বিল তুমা তুকু বিল তুম তুকু বিলতি তুকু বিল তুমা তুকু বিল তুন্না তুকু বিলতু তুকু বিল না। এটা হলো মাজুল, মাদি মাজুল। ঠিক জি। আছে। হুম। তুকু বিলা তুকু বিলা তুকু বিলু tuku bilata tuku tuku bilta tuku bilata tuku bilatum biltuma tuku biltum. Tuku bilta tuku bilatuma tuku biltu.
টুকু বিলতা, জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে এদের থেকে মাদি মাজহুল ছিল এটা না আপা? জি জি জি, টুকু বিলা। জি, এখন নফি ফেলে মাদি মাজহুল। জি। মাদি মাজহুল। হুম। জি, কি হলো মা তুকবিলা? পড়েন। টুকু বিলা, টুকু বিলা, টুকু বিলু, টুকু মা বিলা। নাফি ফেলে মাদি মাজহুল। ও, ও, নাফিও আছে, একটা নাফি পেলে মাদি মাজুল হবে। হ্যাঁ, ও, আচ্ছা আচ্ছা, মা টুকু মা দিয়ে করব তখন। তখন মধ্যে হ্যাঁ মা তুকবিলা দেবো, মাতে পড়বেন। আর যদি মুদারি হয় তাহলে লা দিয়ে পড়বো। হ্যাঁ, জি। পড়েন। ওকে। মা তুকু বিলা, মা তুকু বিলা, মা তুকু বিলা, মা তুকু বিলু, মা তুকু বিলাত, মা তুকু বিলাতা, মা তুকু বিলনা, মা তুকু বিলতা, মা তুকু বিলতুমা, মা তুকু বিলতুম, মা তুকু বিলতি, মা তুকু বিলতুমা, মা তুকু বিলতুন্না, মা তুকু বিলতু, মা তুকু বিলনা। জি, মা তুকবিল তো মা এখন আস্তে তুকবিল। আস্তে, জি, এখন ঠিক আছে। প্রথমে যে অবস্থা হয়েছিল কেমন যেন অস্থিরতা, এখন পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা, মনে হয়েছে জি, এখান থেকে বুঝি শেষ হয়ে যাবো, আর পারবো না বুঝি আগাতে। এই তো শেষ হয়ে গেছে ইনশাআল্লাহ। না, অনেক চেষ্টা করে করে এই করতেছি আর কি। আলহামদুলিল্লাহ, আল্লাহ কা শুকর। আপনি তো মাশাআল্লাহ শিখে ফেলছেন, কিন্তু অনেকে মানে অনেক জনের থেকে ভিন্ন মানে আপনি আপনার ইচ্ছা আছে যে আমি শিখবো, খালি সময় নষ্ট করে বাস একটু মনকে আস্তে সান্ত্বনা দিলাম মনে যে আমি বাস পড়ছি। না না এরকম না 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 সান্ত্বনা না, দিয়ে, জি। না, আল্লাহ এটা না করাক। আমি খুব ইচ্ছা, আমি কোরআনটাকে একটু ভালোভাবে বুঝবো, এটাই জন্য আল্লাহ করাই। আর আপনারা তো আছেন। শুধু ভালোভাবে কাজে লাগানো উচিত। জি। আচ্ছা, তাহলে ইয়াতাকাবালু পড়েন দেখি আপা। ই ই ই মুদারি। এসবাত ফেল বলতে মুগ্ধ বলবেন, এটা এসবাত ফেলে মুদারে ওকে। মাজহুল, মুদারে ইসবাত মারুফ। মুদারি মারুফ, মারুফ হবে আর কি। জি, ইসবাত হলে মুদারি মারুফ। ওকে। ইয়াতাকাবালু, ইয়াতাকাবালানে, ইয়াতাকাবালুনা। তারপরে হলো তাতাকাবালু, তাতাকাবালানে, তাতাকাবালনা। ইয়াতাকাবালনা। ইয়াতাকাবালনা। তারপরে হলো ইয়াতাকা, বলি, তাতাকাবালু, তাতাকাবালানে, তাতাকাবালুনা। তারপরে ইয়াতাকাবালনা, তাতাকাবালিনা। ইয়াতাকাবালান, ইয়াতাকাবালিনা, না, ইয়াত ইয়াতাকাবালান। আবার ইয়া করতে আসলো সেকেন্ড পার্সনে। তাতাকা, তাতাকাবালিনা, তাতাকাবালানে, তাতাকাবালনা। তারপরে আতাকাবালু, নাতাকাবালু। জি, হলো হুম। এটা কি ছিল? এসবাত ফেলে মুদারে মারুফ। মারুফ, মারুফ ছিল। মাঝি, আর এখানে এখন যদি আসেন। মাজহুল করেন তাহলে জি, মাজহুলে গেলে মাজহুল লেখা হবে। এখন নফি ফেলে মুদারে মারুফ। নাফি হলে লা দিতে হবে। জি, পড়েন। ওকে। লা ইয়াতাকাবালু, লা ইয়াতাকাবালানে, লা ইয়াতাকাবালুনা, লা তাতাকাবালু, লা তাতাকাবালানে, লা তাতাকাবালনা, লা তাতাকাবালু, লা তাতাকাবালানে, লা তাতাকাবালুনা, লা তাতাকাবালিনা, লা তাতাকাবালানে, লা তাতাকাবালনা, লা লা আতাকাবালু, লা নাতাকাবালু। জি। আলহামদুলিল্লাহ। আপনি আমার জন্য অনেক হেল্প করছেন, আল্লাহ সবাইকে যা যা না দান না করে। না,
কারণ আমি তো একটু বোঝার জন্য একটু ক্রেজি থাকি, এই জন্য নানাবিধ ভাবে। জানি না আপনার অন্য স্টুডেন্ট কি করে, আমি আমি একটু জানতে চাই বেশি, এই জন্য একটু বিরক্ত করি আর কি। জি, শিখতে হবে তো। আচ্ছা, তাহলে এই ছিল মুদারে মারুফ। এখন মুদারে মাজহুল পড়বো আমরা। মাঝুলটা করবো। ঠিক একই ওয়েতে পড়তে হবে। পড়বো। জি। ওকে। জি। ওকে। ইউ ইউ তু কবালু, ঠিক আছে। জি। ইউতাকাবালু। ইউতা, তা হবে। হ্যাঁ, আলামত মুদারে পেশ আর আইন কালামে জবর হবে। আলামতে কফ শব্দ, মুদারিতে কফ পেশ। কাফ বা তারপরে লাম এখানে শব্দ। তারপরে এখানে তাহলে এটা কি রুট, হবে? এটা রুট লেটার কি? রুট লেটার হলো তা, ওই কফ। তারপর একটাই। বালু, বা কফ বা আল্লাম। কফ বা এখানে লাম, কি তাটা, বলুন? হ্যাঁ, এটা তাটা এক্সট্রা আসছে, আর মুদারি আলামতে মুদারি। আগে আপনার রুট লেটার খুঁজে বের করুন। হোয়াট ইজ ইউর রুট লেটার? রুট লেটার হবে কফ বা আল্লাম। জি। কফ বা এটা লাম, হলো এখানে আলামতে মুদারে আচ্ছা, পেশ, জি। আলামতে মুদারে পেশ আর আইন কালামায় জবর দিতে হবে। বুঝতে পারছেন? আইন কালেমায় জবর দিতে হবে। আলামতে মুদারে ইয়া পেশ খাইছে, পেশ দিছেন। এখন হুম আইন হুম হুম। কালামা কোনটা এখানে? বা আইন কালেমা, হুম। নাকি অন্য কিছু? আইন কালেমা বা, আইন কালে ফা কালেমা তাকে হলো জবর দেন, তাহলে তাহলে কি হলো? ইউতাকাবালু। ইউতা, ইউতা ক বালু। ওকে, ঠিক আছে। ইউতা ক বালু, বালু, ইউতা ক বালানে, ইউতা ক বালু না। তারপর হলো তাতা, ইউতা ক বালু, তারপরে ইউতা ক বালানে, ইউতা ক বাল না। হুম হুম। তারপরে হবে ইউতা ইউতা, কোথেকে আসলো? ইউতা কোথেকে মাজুল আসলো? পড়তেছে, মাজুল পড়তেছে। মাসুল ঠিক ইউ, আছে, আবার হুম, পরে সূত্র। ওকে। আলামতে মুদারিতে পেশ হবে না। ইউতা ক বালু, ঠিক আছে। ইউতা ক বালু মুদারির এলে লামের তো পেশটা রয়ে যাবে। ইউতা ক বালু, ইউতা ক বালানে, ইউতা ক বালু না। তারপরে হলো তুতা ক, তুতা ক বালু, তুতা ক বালানে, তুতা ক বাল না। তারপরে তুতা ক বালু, তুতা ক বালানে, তুতা ক বালু না। তারপরে হবে তুতা ক বালিনা, তুতা ক বালনা, তুতা ক বালানে, তুতা ক বালনা। তারপরে হলো উতা ক বালু, তারপরে হলো নুতা ক বালু। ঠিক আছে, এখন আমি বুঝতেছি, ঠিক আছে। তাকওয়া বলুন, তাকওয়া বলুন। আলহামদুলিল্লাহ। তারপরে যদি এখন, এখন যদি নাফি, নাফি যদি যান, মাঝুল নাফি, তাহলে এখানে মা দিয়ে পড়তে হবে আর কি, আর মুদারিতে লাম দিয়ে, লা দিয়ে পড়তে হবে। এটা লাগাই দিলেই হয়ে গেল। আচ্ছা, হুম। তাহলে মাসুল পড়ি আমরা। এত ছেলে মুদারে মাজহুল, নফি ফেলে মুদারে মাজহুল এবার। মুদারি মাজুল, রাইট। নফি ফেলে নাফি মুদারে। ফেলে মুদারি মাজুল, নাফি ফেলে মুদারি মাজুল। লা ইউতাকাবালু, লা ইউতাকাবালানে, লা ইউতাকাবালুনা। লা তুতাকাবালু, লা তুতাকাবালানে, লা তুতাকাবালনা। লা তুতাকাবালু, লা তুতাকাবালানে, লা তুতাকাবালুনা। তারপরে আসতেছে লা তুতাকাবালিনা, লা তুতাকাবালা, বলতেছি লা তুতাকাবালিনা, লা তুতাকাবালানে, লা তুতাকাবালনা।
লা উতাকাবালু, লা নুতাকাবালু। ঠিক আছে। তাহলে ফেল বলতে গেলে এইভাবে বলতে হবে যে 3 নম্বরের সাথে এইটা যুক্ত হয়ে এই নাম্বার হয়েছে, এটার সাথে এটা যুক্ত হয়ে এই অক্ষর যুক্ত হয়ে এটা হয়েছে, এটাই প্রথম। বোঝার সুবিধা আছে, জি বোঝার সুবিধা আছে, যে সহজে বুঝতে পারেন। ওকে, এই ঠিক আছে। সূত্র নিতে তাহলে বানিয়ে নিতে পারেন, যে আমার পদার পূজার সূত্র হলো এটা, আপনি নিজের মতো করে বানিয়ে নেবেন, আমি বোঝার জন্য আমি এই মানদণ্ড নির্ধারণ করলাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটাও মনে রাখার জন্য ভালো আছে যে জি। ঠিক আছে। এবার ফিরে ওকে। আমরা আসি আমরা। হুম, আমরা আসি। হুম। জি। তাহলে কি হলো, তাক্কা ভালো ছিল ফিরে মুদারে, তার তাক্কা ভালো ছিল, আকাবাল। তার আকাবাল। তাক্কা, তার তাক্কা ভালো ছিল, তাই না? হ্যাঁ, হ্যাঁ, তাটা পড়ে গেছে। জি, তারপরে গেছে আর শেষ অক্ষরে পেশটা সাকিন হয়ে গেছে, তাক্কা ভালো হ্যাঁ। হয়ে গেছে। ওকে। তাকাবাল, তাকাবালা, তাকাবালু। তারপরে তাকাবালি, তাকাবালা, তাকাবাল, বাল না। ওই নুনটা জি। কখনো পড়বে না, তাকাবাল না। জি। হুম, আর যদি এখানে আহ, আপনার নাহি হয় তাহলে ওই তাটা রয়ে চলে আসবে আবার, যখন নাহি থাকবে তাটা পড়বে না আর কি, তাটা জি। পড়বে না। লা তাতাকাবাল, লা তাতাকাবালা, লা তাতাকাবালু, লা তাতাকাবালি, লা তাতাকাবালা, লা তাতাকাবালনা। তখন আবার হুম। এই আলামতে মুদারিটা আমরা ফেলবো না আর কি, সরি, ওই প্রথমেই এটা যেটা ছিল মুদারিটা ফেলে আলামতে। মুদারের, ফেলে জি। মুদারের নাফি থেকে ফেলে রাহি বানাবো আমরা, ঠিক আছে। নাফির থেকে নাহি। জি। জি। এবার আসে ফাইল, ওকে। इसमें পেজযুক্ত ফাইলটা একটা কালামের শুরুতে পেজযুক্ত একটা মি মিম নিয়ে আসতে হবে, মিল আর দিতে আইন হবে। কালামে জের দিতে হবে ফাইলে। জি। মুতাকাবিলুন। আহ, মুতাকাবিলুন, মুতাকাবিলানে, মুতাকাবিলুনা, মুতাকাবিলাতুন, মুতাকাবিলাতানে, আম, বিলাতুন। আর জি। যদি এখানে জবর জেরের প্রশ্ন আসে তাহলে সেই ক্ষেত্রে 3 হবে, মুতাকাবিলাতিন। জি। মানসুব মাজরুর অবস্থায় ইসম জি, মফউল কি জি, হবে? ইসমে মাফুলে ওটা জবর হবে। জি। হ্যাঁ, মুতাকা বালুন, মুতাকা বালানে, মুতাকা বালুনা, মুতাকা বালাতুন, মুতাকা বালাতানে, মুতাকা বালাতুন। আর যদি জি। হয় তাহলে 3। এটা বুঝছি, এটা জি। আমার খুব একটা পাল্লার আমার সমস্যা হয় না, সমস্যা হচ্ছে ওই ফেলে ওই মাজুল টাজুল এইগুলো নিয়ে একটু সমস্যা জি। হচ্ছিল। এবার আমরা এক্সাম্পলে ফেলে দিকে যাই। ইনশাআল্লাহ, তাহলে ইনশাআল্লাহ। 6 নম্বর ফর্ম কি অর্থ দেয়? পরস্পর পরস্পরের সাথে কোনো কিছু করার অর্থে ব্যবহৃত হয়। পরস্পর পরস্পরের সাথে, জি। 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 মানে أعوذ ইন بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إذا تداينتم بدين إلى أجل مسمى فاكتبوه. إذا تداينتم অর্থ কি, যখন তোমরা একে অন্যের সঙ্গে ঋণের দেওয়া নেওয়া করো, ঋণের আচ্ছা। দেওয়া নেওয়া করো নির্ধারিত সময়ের জন্য, তখন তা লিখে রাখো। এই যে তাদা ইয়াংতুম, পরস্পর পরস্পরের সাথে, দা জি। তাদায়ানে তাদায়ানো, হুম। তাদায়ান্তুম কোন পারবে এটা, মাদিনা মুদারে। তাদা ইয়ান্তুম, এটা হলো তাদা হলে এটা মুদারি হবে। হুম। হুম, কিন্তু শেষে কি আছে, তুম আছে, তার মানে কি এটা ফেলে ও বাবা। মাদি। জি। কারণ তাটা কিসের না? মূলত দাইনুন শব্দ এটা, জি। দাইনুনের সাথে তা আসছে, তা দায়ানা হয়ে হয়ে গেছে। আর লাস্টের টুকু বসলে এলে মাদি ধরে নিতে হবে, প্রথম তুম যেহেতু তাটা আছে। আসছে কি হিসাবে, এটা 6 নম্বর ফর্মের আলামত। আলামত হিসেবে আসছে। হ্যাঁ, এটা 6 নম্বর ফর্মের চিহ্ন হয় এটা, প্রথম তা এবং মাঝখানে আইন কালামা, লামকার মাঝখানে একটা আলিফ, এটা কি একটা চিহ্ন তাই হয় না? এটা। চিহ্ন, জি। জি। তাহলে আসেন, ইদা তাদায়াংতুম, যখন তোমরা পরস্পর পরস্পরের সাথে লেনদেন করো,
ঋণ লেনদেন। লেনদেন করা। এখানে ফেলে মুদারে অর্থ দিচ্ছে ফেলে মুদারেরই, কারণ হুম। বলছিলাম ফেলে মাদের শুরুতে ঈদ বা ঈদে আসলে তখন জি জি এটা ফিউচার অর্থ প্রদান করে, ফেলে মুদারে জি ফিউচার অর্থ প্রদান করবে। জি। জি, এটা জি। তাহলে ইদা তাদায়াংতুম অর্থ কি হলো? ইদা তাদায়াংতুম, আহ, তো অন্যের একে অন্যের সঙ্গে নো, একে অন্যের সঙ্গে হ্যাঁ যখন তারপর ঋণ একে অপরের সাথে ঋণ আদান প্রদান করা। ঋণ আদান প্রদান করা, হ্যাঁ, ঋণ। জি। জি, লোন, টাকা আমি বললাম আপা আমার কিছু টাকা দেন, ধার, হুম হুম, ওই দিবেন ঠিক আছে, তাহলে লিখে রাখলাম, এটা স্ট্যাম্প করে রাখলাম বা লিখে রাখলাম, বুঝতে পারছেন? তদ্রূপ জি। আপনি আমার কাছে টাকা নেন ফর এক্সাম্পল, তাহলে কি বলবো, হুম আপনার লিখে রাখাটা ভালো, লিখে রাখি তাহলে। কারণ এর মাধ্যমে কি হবে, একটা ভুল বোঝাবুঝি হইতে পারে। কত সুন্দর একটা নিয়ম। দেখেন এটা কিন্তু আল্লাহ তালা মুসলমানদের কথা বলছে, এমন না যে কাফিরদের সাথে লেনদেন করতেছে, ওটা তো লিখতে হবেই। পরস্পর হুম আপনজনের সাথে যখন তোমরা এই টাকা আদান প্রদান করো, লেনদেন করো, তুমি কিছু হুম নিল, ধার নিল, লিখে রাখো। কারণ মানুষের অসুখ হয়ে যেতে পারে হঠাৎ করে, অসুখ হয়ে গেলে মাথা মুখে নষ্ট হয়ে গেছে, ভুলে গেছে হুম সব, হুম। বুঝছেন? হাতের লেখা যারা লিখছে ওইটা তার ভোলার জিনিসটা, ওটা তো আছেই, বুঝতে পেরেছেন? জি, এর দস্তখত জন্য, তো রয়ে গেছে। জি। হ্যাঁ ওইটা থাকলে মারা গেল সে, আমি বলতে ভাই আমার এতগুলো টাকা নিয়ে গেছে, আমার এতগুলো টাকা দিয়ে সে নিয়ে গেছে, সেই টাকাগুলা যদি তার সে অস্বীকার করতেছে বা মারা গেছে, আমার ডকুমেন্টস আছে আমার কাছে। হুম। জি। আচ্ছা খেয়াল করেন তাহলে, ইদা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিম মুসাম্মান ফাকতুব। বাবা এই যে এক্সাম্পল গুলো আসে, এই হুম এক্সাম্পলের এই আয়াতগুলোর সাথে সাথে অর্থ সহকারে বুঝে ফেলার চেষ্টা করবেন, হুম। এরা আগে আসবে অনেকটাই কোরআন বোঝার ক্ষেত্রে। তাহলে ইদা তাদায়ানতুম যখন তোমরা পরস্পরের ঋণ পরস্পরের। আদান প্রদান করো, বিদায় নিন, এই যে ইদা তাদায়ানতুম তোমরা হ্যাঁ। আদান প্রদান করো ঋণ, বিদায় নিন, এই যে দায় নিন অর্থ কি? হ্যাঁ ঋণ, জি। ইলা বিদায় মানে নিন মানে। পর্যন্ত, হ্যাঁ, আর বিদায় নিন বি অর্থ করবেন না, ইদা তাদায়ানতুম দাইনান, ঋণকে আদান প্রদান করো, আচ্ছা। বিদায় নিন অর্থ ঋণ। ঋণ। শব্দ হলো দাইনুন, তার সাথে বি হরফে জ্বর আসছে, এই বি হুম হরফে জ্বর আসলেও এর অর্থ না করে আপনি ডাইরেক্ট দাইনুন মফুলের অর্থ করবেন। এটা তাদায়ানতুম ফেল, আংতুম হুম। ফাইল, আর দাইন হলো মফুল। আচ্ছা। যখন তোমরা ঋণ আদান প্রদান করো, ইলা মানে পর্যন্ত, আর আজাল মানে সময়, হুম। একটা সময় পর্যন্ত, কি মুসাম্মান নির্ধারিত সময়, মুসাম্মান শব্দ অর্থ কি? ইসম নির্ধারিত। থেকে, ইসম মানে নাম, মুসাম্মান যার নামকরণ করা হয়েছে, মানে নির্ধারণ করা হয়েছে সময়, যে বা 5 দিনের জন্য লোন নিতেছি বা 2 মাসের তাহলে জন্য। তো ইসমে ফাইল হয়েছে এটা। হ্যাঁ, কোনটা? মুসাম্মান যেটা বলছেন। মুসাম্মান ইসম ফাইলের মধ্যে আইন কালামে জের হবে, জবর আসছে, ও ইসম মফুল পড়তে ও, পারেন। ইসে মাহফুল, ফাইল মাহফুল হবে, মাহফুল। জি, যেহেতু জবর আসছে, জি। জি। তাহলে একটা নির্ধারিত ধারিত। সময় পর্যন্ত যখন তোমরা ঋণ আদান প্রদান করো বা ঋণ আহ, দেওয়া নেওয়া করো, হুম। ফাকতুবুহু, কাতাবা ইয়াকতুবু থেকে উক্তুব, এটা মাজুল হয়েছে। হ্যাঁ, ফাকতুবুহু মাজহুর কোনটা হলো? তাহলে উক্তুবুহু। কাতাবা উক্তুব ইয়াকতুবু থেকে ফেল আমর কি হবে? আমর হয়, আমর হয়েছে এটা। নাসারা ইয়ানসুরু বুঝলেন? থেকে ফেল আমর কি হবে? জি। ইয়াংসুরু। ঠিক আছে, এটা কি আমর হবে? হয়েছে, না না বুঝতে। না, কি সেটা বলতে হবে এটা। কোনটার কথা বলছেন? নাসারা ইয়ানসুরু থেকে ফেল আমর কি হবে? সার্ফে চাকরি পড়েন, আহ, নাসারা সার্ফে চাকরি নাসারু পড়েন, ইয়াংসুরু। ইয়াংসুর। উংসুর। নাসারা জি। ইয়ানসুরু, নাসারা ইয়াংসুরু, তারপরে যদি আপনি এটারে করতে যান তাহলে উংসুর। আমি সার্ফে চাকরি পড়তে বলেছি, সার্ফে চাকরিটা পড়েন না। নাসারা ইয়ানসুরু নাসিরুন, অনুসুরা নাসিরু ইউনসুরু মানসুরুন। মাংসুরুন। জি, ফেল আমর উনসুর ফের নাহি লা তানসুর। লাতাংসুর। জি। এগুলোর সর্বসাগিত পড়ে আসি নাই। সেই উদাহরণে কাতাবা একতুবু আসছে, কাতাবা একতুবু
কুতিবা ইউক্তাবু, ফেলে জি, আমার ফেলে নাহি লা তাকতুব। এই যে আমরা উক্তুব, তো ওই যে ওই দ্বিবচন উক্তুবা, পাঁচটা বহুবচন সঠিক উক্তুবু। ভাবে করি না। ফা এগুলো আসার কারণে করতে হয়েছে ফাকতুবু, আর হু অ্যাটাচ ছয় প্রনাউন নম্বর একটা অবজেক্টিভ। থাকবে। জি, ফাকতুবু হু, অতএব তোমরা তাকে লিখে রাখো। তাকে লিখে রাখো, হু যেহেতু অ্যাটাচ ডমির আসছে। জি, ওই নুনটাকে লিখে মনে রাখো, থাকবে। নুনের হুম হুম, বিস্তারিত লিখে রাখো তোমরা। জি, আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম। আম্মা, ওকে, অতঃপর। আন মানে থেকে, বা হুম সম্পর্কে, মা মানে যা হুম কিছু, দুইটা মিলে হবে আম্মা, কি সম্পর্কে। হুম। আম্মা মানে কি, কি সম্পর্কে। ইয়াতাসাআলুন, তাসাআলা ইয়াতাসাআলু, সাইল, তাহলে 6 নম্বর প্রশ্নকারী। ফর্মের না? ইয়াতাসালুন, এই তো বহু বচনে আসছে। এটা ফেলে মাদি কি বলেন, তারপর এটা এটা মুজাররদ কি, মুদারি, এটা মুজারাত হলো এটা ওই যে তা। মুজাররদটা কি হবে, এটা মুজাররদ বারবটা কি হবে ফেলে মাদির। ইয়াতাসাআলুন, ফেলে তাসা তাসা আলুন, তা আসছে। তাসা আলু, তাসা আলা। এই জায়গায় হলো মুজাররদ 3 অক্ষরের হয়। 3 অক্ষরের হয়। এখানে আসছে কি সিন, তারপরে হলো আহ আল, সিন, তারপরে লাম, আর মাঝখানে এটা আবার কি আসলো, এটা তো বুঝতেছি না এটা কি হবে। 5 নম্বরে মূল শব্দ হলো সিন হামজা লাম। হামজা লাম, হামজা তো আসছে কিন্তু এটা হামজাও আসবে না মাঝখানে। আলিফ হামজা, সিন ও হামজা লাম, সা আলা। মূল লেটার হলো ও কি সা আলা, ফেলে মাদি হলো কি মুজাররদ থেকে, সুলাসি মুজাররদ থেকে সা আলা। তালা, এই সা ঠিক আছে। আলাকে 3 নম্বর ফর্ম, প্রথমে 3 নম্বর ফর্ম করেছে। 3 নম্বর ফর্ম কি, সা আলার 3 নম্বর ফর্ম কি, সা তালা তিন আলা। নাম্বার ওই একটা ইয়ে আসবে, একটা আলিফ আসবে। এই যে আসছে একটা আলিফ। জি, আলিফ আসবে। সা সালা। সা আলা ইয়াতাসাআলু, জি, একটা আলিফ আসবে ফাঁকা না জি পড়ে। জি সা জি আলা ইয়াতাসাআলু, জি। এটা আবার 4 নম্বর ফর্ম নিয়ে আসেন। 6 নম্বর ফর্মে আনলাম। 6 নম্বর ফর্মে বলছে যে একটা আগে একটা তা আসবে, তা বৃদ্ধি করতে তাসা হবে। আলা, জি, তাসালা। তাহলে ফের জি, মুদার, তাছাড়া তাসালা। ফের মুদারে কি হবে। ইয়াতাসালুন, এতাসা আলু, পেশ কেন পড়েন আপনি, এর আগে কত ইয়াতাসালুন। আজকে একদম মানে পেশ পড়ছেন। পেশ নেভার এভার এভার নেভার, ভার্বের মধ্যে পেশের, সরি, আপনি না, তানবিনে বহু পড়ছেন, বচন। তানবিন পড়তেছেন আপনি, এর আগে তো তানবিন পড়ছেন। ভার্বের মধ্যে কেমন পর্যন্ত তানবিন আসবে না, দিস ইজ তানবিন আসবে হার্ব না। ইন ভার্ব। ইয়াতাসা আলুন, এটা বহু বচনে আছে না? খেয়াল করবেন, তানবিন ভার্বের মধ্যে হারাম, হারাম। এর মধ্যে কোনোদিন তানবিন আসবে না। ওইটা বুঝতে পেরেছেন, ভুল করাও হারাম, ভুল করে বলাও হারাম। আমি তো ভুল করে বলি বেশি, এটা হারাম। বলতেছি মানে হারাম বলতে মানে হলো যে কোনো এটা দিনই আসবে তানবিনের না, মধ্যে, তানবিনটা ভার্বের মধ্যে আসবে না। আসবে খেয়াল না, করেন, এটা নিষেধ, নিষেধ। তাহলে আল আসবে না। হুম, আলো আসবে না, তানবিনও আসবে না, সম্পূর্ণ হারাম ভার্বের মধ্যে। হ্যাঁ, আচ্ছা, খেয়াল করেন তাহলে, তাহলে আচ্ছা। ইয়াতাসা আলা, ফের মুদার কি হবে, ইয়াতাসা আলু। জি, ইয়াতাসা আলু। আচ্ছা, জি, দ্বিবচন কি হবে, ইয়াতাসা আলানে, বহু বচন। ইয়াতাসা আলু না। এখানে এখানে কি তো হয়েছে, বহু বচন হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আম্মা কি সম্পর্কে, ইয়াতাসা আলুন তারা প্রশ্ন করে, তারা কি করে, বারবার প্রশ্ন করে। তারা কেন পরস্পর পরস্পর প্রশ্ন করতেছে, মুসলমানরা দেখলে প্রশ্ন, এই তোমাদের নবী বলে যে কিয়ামত হবে, হুম কবে কবে হবে, কবে হবে, হুম এই প্রশ্ন করে, সাহাবারা তো কনফিউজ। হুম। আল্লাহ বলেন আম্মা ইয়াতাসাআলুন, তারা কি সম্পর্কে পরস্পরকে প্রশ্ন করে। আল্লাহ বলে দিয়েছিলেন আন, সম্পর্কে, আন নাবাইল আযীম মওসূফাত, সংবাদ। বিশাল সংবাদ, নাবাউন মানে ইনফরমেশন, তথ্য, সংবাদ। আদিম মানে জি। মহা সংবাদ সম্পর্কে তারা প্রশ্ন করে, আল্লাহ নিজে উত্তর দিয়ে দিচ্ছে। হুম হুম। প্রশ্ন করে যে আম্মা ইয়াতাসাআলুন, তারা কি সম্পর্কে প্রশ্ন করে, আল্লাহ বলেন আনিন নাবাইল আদিম, তারা নাবাই আদিম সম্পর্কে প্রশ্ন করে, বিশাল সংবাদ সম্পর্কে, ইনফরমেশন সম্পর্কে, মানে কিয়ামত একটা জি বিশাল একটি সংবাদ।
এ সম্পর্কে তারা প্রশ্ন করে। আচ্ছা, তাহলে এখানে ইয়াতাসাআলুন ফাইনাল ফর্ম থেকে আসছে। ঠিক আছে, জি এটা জি। মারুফ না মাজহুল? এটা এটা একটু মারুফ। আসবাত না নফি? এটা ইসবাত। নাফি ইয়েস, হলে ধন্যবাদ। হ্যাঁ, নাফি হলে কিছু একটা আসতো। খেয়াল হুম, করেন, লাটা তাহলে আসতো। জি وجعلناكم شعوبا وقبائل لتعارفوا وجعلنا এবং আমি করেছি কুম আপা। হুম এখন যে আয়াতগুলো আসতেছে, আয়াতের মধ্যে হুম 100%-এর মধ্যে আপনার 90% শব্দ অর্থ শব্দ 90% গ্রামার আপনার জানা হয়ে গেছে। হুম এই যে কোনো একটা ভার্ব আসলে, যেমন জাল না, এটা আপনি পড়ছেন ওয়া মানে এবং, জাল তো জাল না কোন হুম হুম। ভার্ব এটা? জাল না, এটা হলো আপনার ওই যে এটা মাদি মাদি। সুলাসি জাল মুজারাদ না। পেলে মাদি। মাদি জাল জি। না আর কুম এটা প্রনাউন অবজেক্টিভ। হ্যাঁ কুম জি। এবং আমি তোমাদেরকে করেছি, অর্থ কি? জাল মানে করা, তাহলে আমি জি তোমাদের করিয়েছি বা বানিয়েছি। জি শুউবান, শাবুন দল, জি বহুবচন শুউবুন, জি। এদিকে মফুল হিসেবে আসছে, বহুবচন। তাহলে শুউবান হয়ে গেছে, মফুল সবসময় জি জবরদস্ত হয়। আমি জি তোমাদের করেছি বিভিন্ন দলে বিভক্ত। জি। তোমাদেরকে কি করেছি? বিভক্ত করেছি বিভিন্ন বিভিন্ন দলে জাতি বিভক্ত গোষ্ঠীতে। করেছে। জি। বিভিন্ন জাতি, যেমন আমরা মুসলমান, কেউ আছে কাফের, হিন্দু, কেউ খ্রিস্টান, কেউ হুম ইহুদি, জিউ, তারপরে বুদ্ধিস্ট এবং অন্যান্য ধর্ম। এক, আমরা বাঙালি, হুম তারা নন বাঙালি। আর এটা হুম হলো কি, আমরা খান, তারা মিয়া, হুম তারা হুম। তালুকদার, তারা পলান, এই বিভিন্ন গোত্র। বুঝতে পেরেছেন? জি তাহলে বিভিন্ন গোত্র, আল্লাহ বলেন ওয়াজআলনাকুম শুউবান, এবং আমি তোমাদেরকে বিভক্ত করেছি বিভিন্ন জাতি গোষ্ঠীতে। জি। কেন করছেন? কেন, কারণ কি? আল্লাহ মফিলে মোলা হয়ে যায় হুম, এদের শুউবান ও কবাইলা, এবং বিভিন্ন কবাইল, বিভিন্ন গোত্রে, গোত্রে বিভিন্ন বিভক্ত করে। জাতি গোষ্ঠীতে এবং বিভিন্ন কবাইল মানে গোত্র। হুম বললাম যে খান, মিয়া, তালুকদার, আরো কত কত বংশ থাকে। আল্লাহ বলেন হুম। বিভিন্ন জাতি এবং বিভিন্ন গোষ্ঠী এবং বিভিন্ন গোত্রে আমি তোমাদেরকে বিভক্ত করি। কেন করেছেন? কারণ কি? লিতাআরাফু, আচ্ছা। লিতাআরাফু, তাআরাফা জি। ইয়াতাআরাফু, কোন ভার্ব থেকে, কোন ফর্ম থেকে আসছে এটা? ইয়াতা ইয়াতারা, এটা ওইটা আসছে কোনটা যেন ইয়াতারা। তাআরাফা ইয়াতাআরাফু, তারাফা ইয়াতারা, ওই মুদারি মুদারি এটা। তার শুরুতে কি আসছে? তাআরাফা ইয়াতাআরাফ, 6 নম্বর ফর্ম এটা। 6 নম্বর ফর্ম আসছে, যেহেতু একটা ওর সাথে একটা তা বৃদ্ধি পাইছে। জি। লি তার আলিফ শুরুতে যে লামে হরফে লামুল আমর লি আসছে, লি 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 তাআরাফ নুন লি- আসছিল, নুনটা পড়ে গেছে লি এর কারণে। হ্যাঁ, লি এর কারণে ওটা পড়ে গেছে। লিতারা লিতাআরাফু।
ঠিক না, পুরো ঠিক না, এক একটা আমাদের রিপিট করে দেবে। আর বলবেন যে 8 বস্তা, 8 বস্তা বালি, তবে 6টাই দেখুন হয়ে গেল, তবে আমি পারি না। জি আপা, বুঝতে পারছেন?